তো আজকে আমরা কেমিস্ট্রির চ্যাপ্টার 1 এর পার্ট 3 এবং লাস্ট পার্ট, ঠিক আছে, এটাই আমরা এন্ডিং হয়ে যাব। তো গতদিন যখন তোমরা ক্লাস করাইছিলাম একটা জিনিস কইছিলাম যে টাইপস অফ কেমিক্যাল রিঅ্যাকশনের মধ্যে আরেকটা নাম আসে যেটা আমি পড়াইছি না। এটা কি আছিল? অক্সিডেশন অ্যান্ড রিডাকশন। কেন পড়াইছি না? বলছিলাম যে এটা একটু কমপ্লেক্স একটা জিনিস, ছোট্ট কনসেপ্ট, কিন্তু এটার মধ্যে ভিতরে অনেক জিনিস আছে, এটারে বিভিন্নভাবে বোঝা যায়। অনেকগুলো ডেফিনেশনই আছে অক্সিডেশনের, অনেকগুলো ডেফিনেশন আছে তোমার রিডাকশনের। তো এই যে ডেফিনেশনগুলা, এগুলার এক্সপ্লেনেশনগুলা আমাদের বুঝতে গেলে একটা আলাদা ক্লাস লাগবে, এলিকা এটা আলাদা ক্লাসে আনছি, বুঝা গেছে? তো এটারে বিভিন্নভাবে বিভিন্ন মেথডে আমি বোঝানোর চেষ্টা করছি তোমরারে, মানে বোঝানোর চেষ্টা করবো, মানে এখানে মানে তুলছি আমি। আর দ্বিতীয় কথা হইতাছে তোমার যেটা ভালো লাগে প্রসেস, তুমি এটা ইমপ্লিমেন্ট করতে পারবে। 2-3টা প্রসেস আমি শিখাইমু, যে কোনো একটা রিয়াকশন দিলে এটারে কোনটা অক্সিডেশন হয়েছে, কোনটা রিডাকশন হয়েছে, কোনটা অক্সিডাইজিং এজেন্ট, কোনটা রিডিউসিং এজেন্ট, কিভাবে বার করতে লাগে। 2-3টা প্রসেস শিখাইমু, তোমার যা ভালো লাগে তুমি ইমপ্লিমেন্ট করতে পারবে, বুঝা গেছে? মুখস্থ যারা, মানে মনে করো তুমি যদি মুখস্থ বিদ্যার স্টুডেন্ট হও, অনেক স্টুডেন্ট আছে অঙ্ক পর্যন্ত মুখস্থ করে ফেলাই দেয়। তো তুমি যদি মুখস্থ বিদ্যার স্টুডেন্ট হও তাহলে তোমার লেগে একটা প্রসেস আছে। তুমি যদি মুখস্থ না রাখতে পারো, সেন্টেন্স মনেই না রাখতে পারো, কনসেপ্ট জানো, মনে করো তুমি একটা জিনিস এটা জানো যে 2 আর 2 4 হয়, ঠিক আছে, সিম্পল আমরা জানি 2 আর 2 4 হয়, এটা মনে রাখতে লাগেনি রে, ঠিক আছে? ওই রকম একটা কনসেপ্ট আছে, 2+2 = 4, এই কনসেপ্টেরও প্রশ্ন আছে, ঠিক আছে? মানে এই কনসেপ্টেরও একটা ফর্মুলা আছে। আর আরেকটা হইতাছে দুটোটার মিক্সড, মানে একটু মুখস্থ রাখতে লাগবে, একটু বুঝতে লাগবে, বুঝা গেছে? 2-3টা মেথড আছে, যেটা ভালো লাগে তোমরা ইমপ্লিমেন্ট করতে পারবে। চ্যাপ্টারের নামটা কি? দা কেমিক্যাল রিঅ্যাকশনস এন্ড ইকুয়েশনস। কোন চ্যাপ্টার করতেছি? কেমিক্যাল রিঅ্যাকশনস এন্ড ইকুয়েশনস চ্যাপ্টার, বুঝলো না? আচ্ছা, তো আজকের যে কনসেপ্ট, এটার মধ্যে আমরা কি কি জিনিস পড়বো? সবচেয়ে প্রথম হইতাছে অক্সিডেশন অ্যান্ড রিডাকশন, ঠিক আছে? অক্সিডেশনের ডেফিনেশন, ঠিক আছে, আর রিডাকশনের ডেফিনেশন প্রথম, ঠিক আছে? ডিটারমাইনিং অক্সিডেশন অ্যান্ড রিডাকশন ইউজিং অক্সিডেশন নাম্বার, ওই যে প্রসেস, এটা মনে করো প্রসেস 1, ঠিক আছে? এটা হইতেছে একটা প্রসেস। ডেফিনেশন যে আছে এখানের মধ্যে আছে একটা প্রসেস, ডেফিনেশনের মধ্যেই একটা প্রসেস আছে। আর আরেকটা হইতেছে শর্টকাট ট্রিক, এটা হইতেছে মুখস্থ আর কি, মানে মেমোরাইজ মেমোরাইজ করে, এটা মনে করো আরেকটা ট্রিক। এই 3টা ট্রিকের মাধ্যমে তুমি একটা রিয়াকশনের মধ্যে অক্সিডেশন রিডাকশন বার করতে পারবে, বুঝা গেছে? এরপর হইতেছে রেডক্স রিয়েকশন, মানে অক্সিডেশনেরই দেখো এখানে রেড আর ওই অক্স মিললা, সেটা হইছে রেডক্স রিয়েকশন। মানে কি তা? যে রিয়েকশনের মধ্যে অক্সিডেশন রিডাকশন দুটোটা হয়, দিস ইজ নোন এস রেডক্স রিয়েকশন, ঠিক আছে? অক্সিডাইজিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট, তারা কি, তারা কিভাবে আমরা বার করতে পারবো, ঠিক আছে? আইডেন্টিফিকেশন অফ অক্সিডাইজিং এজেন্ট অ্যান্ড রিডিউসিং এজেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে ডেফিনেশন, এখানের মধ্যে ডেফিনেশন পাইমু, এখানের মধ্যে আইডেন্টিফাই করবো কিভাবে অক্সিডাইজিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট কিভাবে বার করতে লাগে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, ইফেক্টস অফ অক্সিডেশন রিয়াকশন ইন এভরিডে লাইফ, মানে আমরা সকাল থেকে রাত্র ঘুমানি পর্যন্ত এই যে অক্সিডেশন রিডাকশন জিনিসটা হইতাছে আমরা দেখতাছি, বাট জিনিসটা জানি না দেখা আমরা এটা রিলেট করতে পারতাছি না দৈনন্দিন জীবনে, ঠিক আছে? আমরা এভরিডে লাইফে আমরা প্রসেসটা জানি, প্রসেসটা হইতাছে এটাও জানি, বাট আমরা যে প্রসেসটা জানি না ওই কারণে আমরা এটা রিলেট করতে পারতাছি না। ওই রিলেটেবল জিনিসটা দেখবো যে এভরিডে লাইফে কোনানে আমরা অক্সিডেশন রিডাকশন হইতাছে। ক্লিয়ার? বোঝা গেছে? তো এই হলো আমরা ছোট কন্টেন্ট। তো কন্টেন্টের প্রথম শুরুই একটা গল্প দিয়া, ঠিক আছে? এই গল্পটা আমি চেষ্টা করছি তোমরা যাতে কনসেপ্টটা ইজি করতে পারে, ঠিক আছে? গল্পটা আমি নিজে লিখছি, কোনো বইয়ে পাইতে হয় না, কোনো জায়গাতে পাইতে হয় না, ঠিক আছে? এই গল্পটা সুন্দর একটা গল্প, গল্পটা খুব সুন্দরভাবে তোমরা অক্সিডেশন আর রিডাকশন বুঝাইবো, ঠিক আছে? তো এই গল্পটা বোঝার আগে আমি একটু রিকল করবো লাস্ট দিন যখন আমরা ক্লাস করছিলাম, আমরা পুয়ার আর রিচ এই দুইটা কনসেপ্ট কইছিলাম, মনে আসেনি? কি কইছিলাম একটু কইতে পারবাইনি আমারে? রিচ হইতাছে কিটা? ইলেকট্রো পজিটিভ না নেগেটিভ কইছিলাম? ক্যাথোডের কাছে কে যায়? ক্যাথোডের কাছে কে যায়? ক্যাটায়ন যায়, এরকম কইছিলাম। ক্যাথোডের কাছে ক্যাটায়ন যায়, কেলিকা যায়, তার কাছে ইলেকট্রন নাই, ঠিক আছে? তাহলে এখানে জিনিসটা কইছিলাম কিটা? জিনিসটা কইছিলাম যে মনে করো আমার কাছে আসিল H+ আর OH-, ওই দুইটা আয়ন আসিল না, এখানে মধ্যে ইটারে কইছিলাম কিটা? পুয়ার, কারণ হে যায় কার কাছে? ক্যাথোডের কাছে। কেনে যায়? ইলেকট্রন গেইন করতো, নেওয়ার লিগা, কারণ হে গরিব, পুয়ার কইছিলাম। OH-, সে কিটা? সে কইছিলাম রিচ, কারণ রিচ ইন
ইলেকট্রন, তার কাছে ইলেকট্রন আছে, সে যায় কিতার লিগা, টু গিভ, দেওয়ার লিগা। এখানের মধ্যে কনসেপ্টটা সেম, কিন্তু এখানের মধ্যে এটার ঠিক আগের মুহূর্তটা, মানে বিষয়টা কি, এইচ প্লাস আর ওএইচ মাইনাস যে তারা কোনো এক সময় এইচ আসিল আর ওএইচ আসিল, ধরিয়া নাও। তাহলে এইচ এইচ প্লাস কিভাবে হইছে, একটা ইলেকট্রন দিয়া, মানে সে তখন রিচ আসিল, পরে পুয়ার হয়ে গেছে, গরিব হয়ে গেছে। এইচ প্লাস কোনো এক সময় এইচ আসিল, এইচ অ্যাটম আসিল, একটা ইলেকট্রন দিয়া দিছে দেখে না এইচ প্লাস হইছে। তাহলে এর আগে হে রিচ আসিল, আর ওএইচও কোনো এক সময় পুয়ার আসিল, হে ইলেকট্রন লইয়া ওএইচ মাইনাস হয়ে গেছে। তাহলে এই স্টোরিটা শুরু হইব ওইখান থেকে, বুঝা গেছে? মানে একটু ফ্ল্যাশব্যাক। বাহুবলী দেখছো নি? বাহুবলী স্টোরিটা কিরকম আসিল, যে প্রথমে পরের স্টোরি, এরপরে আগের স্টোরি, কাইন্ড অফ, ঠিক আছে? তো আমরা পরের স্টোরিটা জানি লিছি, এখন আগেরটা জানবো যে তারার আগের মুহূর্তটা কিরকম আসিল। বুঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, তো এখানের মধ্যে স্টোরির মধ্যে দুইটা ক্যারেক্টার আমি দিছি, একটা হইতেছে পি, একটা হইতেছে কিউ, ঠিক আছে? পি হইতেছে রিচ গাই আর কিউ হইতেছে পুয়ার গাই, ঠিক আছে? এখন পি এর সব কিছু আছে, টাকা পয়সা ধন সম্পত্তি সব আছে, হি ইজ এ গ্রেট বিজনেসম্যান, ঠিক আছে? পি ওয়াজ এ বিগ বিজনেসম্যান, হি হ্যাড লটস অফ মানি অ্যান্ড ওয়েলথ, বাট হি ওয়াজ লোনলি, ঠিক আছে? তো আমরা স্টোরিটার মধ্যে এরকম একটা ক্যারেক্টার দিছি যে পি একজন ব্যক্তি, সে খুব পয়সাওয়ালা, তার টাকা পয়সার অভাব নাই, কিন্তু তার একটা জিনিস কমতি, এটা হইতেছে তার হ্যাপিনেস নাই লাইফে, আর সে খুব একা। কন্ট্রাডিক্টরি, এখানে আরেকজন এক ব্যক্তি আছে যে হইতেছে খুব পুয়ার, সে হইতেছে আমাদের কিউ, তার কাছে কিচ্ছু নাই, তারপরেও সে খুব খুশি, খুব আনন্দিত, খুব আরামে থাকে। তো এই ঘটনাটার পরে পিএ কি ডিসাইড করছে, পিএ ডিসাইড করছে যে তার কি ডিসাইড করছে, তার একটা মানে অ্যামাউন্ট অফ মানি, তার মানে তার একটা অ্যামাউন্ট অফ সেভিংস হে কিতা করবো, কিউরে দিয়া দিব। বুঝা গেছে? তো যেমনে পি এ ডিসাইড করছে কিউরে দিব, তখনই পি কি হয়ে গেছে, পি প্লাস হয়ে গেছে, যখনই পি দিলাইছে কিছু একটা অ্যামাউন্ট। বুঝা গেছে? পি কিন্তু রিচ, ঠিক আছে? পি and thus p becomes p plus and say take this, it might be of some use to you, মানে এই টাকাটা নেও, এটা তোমার কাজে লাগতে পারে, কিউরে দিছে। তো কিউরে যেমনে দিছে, কিউ অলসো কি কিটা হয়ে গেছে, কিউ মাইনাস হয়ে গেছে, and was surprised and replied thank you, I had nothing, I could even help others, but now maybe I can, এ বুঝছে যে আমি যা আসিল আমার কাছে এটা দিয়ে কিচ্ছু হয়তো বা কারোর হেল্প করতে পারলাম না রে, কিন্তু তুমি দেওয়ায় হেল্প করতে পারো। স্টোরিটা সুন্দরভাবে ক্লিয়ার হয়েছে। পি একজন ব্যক্তি, কিউ একজন ব্যক্তি, পি খুব রিচ, কিউ খুব পুয়ার। পি কি করছে, অ্যামাউন্ট অফ মানি, মানি মানে কিতা এখানে ইলেকট্রন, এটা আগে মাথার ঢুকাও, মানি কিতা ইলেকট্রন। তো পি এ কিছু ইলেকট্রন দিয়া দিছে কিউ রে, তো পি হয়ে গেছে পি প্লাস, কিউ হয়ে গেছে কিউ মাইনাস। ক্লিয়ার? কোনো ডাউট, কোনো অসুবিধা নাই? ঠিক আছে। এখন রেজাল্টে কি হয়েছে দেখো, এখানের মধ্যে যেমনি আমরা পি পি প্লাস হয়ে গেছে আর কিউ কিউ মাইনাস হয়ে গেছে, তখনই আমরা কি কইছি, পি প্লাস যে জিনিসটা, এই জিনিসটা পি এ যে টাকাটা দিছে, এই পুরা ঘটনাটারে আমরা কইতাছি অক্সিডেশন। পুরা ঘটনাটা হইতাছে অক্সিডেশন, মানে পি এর পি যে আসিল, সে যে পি প্লাস হইছে, এই যে ঘটনাটা হইল না, কিসের লিগে হইছে, পি পি প্লাস কিসের লিগে হইছে, ডোনেটিং অফ ইলেকট্রন। ঠিক আছে? আমরা আগে পড়ছিলাম ক্যাথোডের মধ্যে কি হয়, ক্যাথোডের মধ্যে ইলেকট্রন দেয়, তো ক্যাথোড রিঅ্যাকশন কি হইতাছে এখানের মধ্যে, ক্যাথোডের ক্যাথোডের মধ্যে এইচ প্লাস যায়, গিয়া সেটা ইলেকট্রন গেইন করে, রিডাকশন হয়। অ্যানোডের মধ্যে অক্সিডেশন হয়। ক্যাথোডের মধ্যে গেলে হে পায়, তো তাহলে হের কি হয়েছে এখানে, এর রিডাকশন হইব। আচ্ছা, তাহলে এখানে আগে এখানে স্টিক থাকি, তো পি এ ইলেকট্রন দিছে, দেওয়ার কারণে পি প্লাস হয়েছে, তার এই প্রসেসটার নাম কিটা দিছি আমরা, অক্সিডেশন। বাস, আর কিচ্ছু মাথাত নাই, মানে দিলে অক্সিডেশন, দিলে অক্সিডেশন মানে লস অফ ইলেকট্রন, লস অফ ইলেকট্রন মানে অক্সিডেশন। বাস, সুন্দর, শেষ। আরেকটা স্টোরি কিটা, মানে এই স্টোরির আরেকটা দিক কিটা, যে কিউ কি করছে, গেইন করছে। কি গেইন করছে, ইলেকট্রন গেইন করছে। তো কিউ গেইন কইরা কি হয়ে গেছে, কিউ মাইনাস, তার মানে কিটা, গেইন অফ ইলেকট্রন মানে রিডাকশন। কি হয়েছে, কিউর রিডাকশন, গেইন অফ ইলেকট্রন। বুঝা গেছে? ক্লিয়ার? এখন পি যে পি প্লাস হইছে, কার লিগে হইছে, কিউ এর লিগে।
তাহলে কিউরে আমরা কিতা কইমু, ওইখানে কিউরে আমরা কি কইমু, কিউরে কইমু অক্সিডাইজিং এজেন্ট। কারণ পি যে অক্সিডাইজ হইছে না নি, কার লিগা হইছে, কিউ এর লিগা। তো কিউরে আমরা কইমু অক্সিডাইজিং এজেন্ট, যে এজেন্টটা করছে। মানে কিউ মনে করো একজন ব্যক্তি, সে ভেষ বদলাইয়া আইছে, গরিবের ভেষ আয়া, সেটা পি এর থেকে নিচে গিয়া, তাহলে পিরে আমরা কিউরে আমরা কি কইমু ওখানে, অক্সিডাইজিং এজেন্ট। হের লিগে তো হইছে জিনিসটা, হের লিগে তো পি এ ডোনেট করছে কিউর লিগা, মানে পি এর লিগা, সরি কিউর লিগা পি এ ডোনেট করছে, তাহলে কিউরে আমরা কি কইমু, অক্সিডাইজিং এজেন্ট। সিমিলারলি কিউ কি হইছে, রিডিউস হইছে, কার লিগা হইছে, রিডাকশন হইছে কিউর, পির লিগা, তাহলে পিরে আমরা কি কইমু, রিডিউসিং এজেন্ট। কোনো ডাউট আছে এখানে, এতটুকু অবধি কোনো ডাউট আছে? দুইজন ব্যক্তি, একজন দিছে আরেকজন নিছে, যে দিছে সে কে লিগা দিছে, ওই আরেকজন সামনের ব্যক্তির লিগা, তো ওই সামনের ব্যক্তি হইতাছে আমার অক্সিডাইজিং এজেন্ট। আর যে নিছে, কাটতে নিছে ওই তার থেকে, তাহলে হে হইতাছে রিডিউসিং এজেন্ট। সিম্পল, ক্লিয়ার? এই স্টোরিটা একটু মাথাতে রাখবাই, লাস্টের দিকে আমরা একটু বুঝবো জিনিসটা, লাস্টে না মোটামুটি মাঝখানে আইয়া বুঝবো। ঠিক আছে, স্টোরিটা বোঝা গেছে। অক্সিডেশন কিতা বুঝছি আমরা, ইলেকট্রন দেওয়া, রিডাকশন মানে কিতা, ইলেকট্রন নেওয়া, অক্সিডাইজিং এজেন্ট মানে কিতা, বা যারে দিছি, বা যারে দিছি, সিম্পল, যারে দিছি। ঠিক আছে, আর রিডিউসিং এজেন্ট মানে কিতা, যে দিছে। ভেরি গুড, বুঝা গেছে, বুঝা যার তো জিনিসটি। ঠিক আছে, আচ্ছা এখন অক্সিডেশনের ডেফিনেশন। ঠিক আছে, রিচ আর পুয়ার দিয়ে মনে রাখি দিবা, তাহলে আজীবনে বলতে হয় না। এই কনসেপ্টটা ভুলবাই নি আজীবনে, আশা করি ভুলিও না। ঠিক আছে, গল্পটা ভুলিও না, সারা জীবন মনে রাখো। আর এরকম করে আশা করি কেউ বুঝাইতো না। ঠিক আছে, আস্থা তোমরা দেখিলেও, কম্পারিজনে দেখিলেও, ঠিক আছে, কোনো ইউটিউব ভিডিও গুলিও দেখিলেও যে আমি স্যারে কোনখান থেকে কপি করছেন নি, কোনখান থেকে কপিও করছি না, এটা পুরো আমার নিজের বানানি। যদি আমার পরে কেউ করে থাকে এটা আমি জানি না। ঠিক আছে, আচ্ছা তো এখানে দেখো অক্সিডেশনের ডেফিনেশন কি কইছে। অক্সিডেশন ইজ এ প্রসেস ইন হুইচ দ্য এডিশন অফ অক্সিজেন, এখানে এডিশনটারে আমি গ্রিনে দিছি, অক্সিজেনটারে কেলিগে আমি রেডে দিছি, কারণ অক্সিজেন নিজে একটা গরিব। কারণ অক্সিজেন কিতা, O2-, কারণ হের কিতা লাগে, দুইটা ইলেকট্রন লাগে, কারণ অক্সিজেন হচ্ছে 2,6, তার মানে তার ভ্যালেন্সি কত, ভ্যালেন্সি 2 নেগেটিভ, মানে দুইটা ইলেকট্রন তার কিতা লাগে, দুইটা ইলেকট্রন লাগে অক্টেট রুলে যেতে গেলে। তাহলে অক্সিজেন যে জিনিসটা, এটা কিতা, অক্সিজেন জিনিসটা হইতেছে মানে গরিব। তাহলে অক্সিজেন যখন কেবল লোকে অ্যাড হইব, মনে করো এখন দুইটা ওই পি কিউর গল্প। ঠিক আছে, তাহলে পি রে আমরা অক্সিডেশন কেন কইছি, কারণ পি এ দিছে, তাহলে পি এর লোকে খেয়ে জুড়ছে কিউ। এখন পি এর থেকে যদি পাওয়ারফুল পয়সাওয়ালা ব্যক্তি জুড়তো, পি এর দিতে লাগলো না, পি এর নিচে দেখা, মনে করো আজকে তোমারই এক বন্ধু বা বান্ধবী, মনে করো ফাইন্যান্সিয়ালি তোমার থেকে একটু লোয়ার সেকশনে আছে, তো তারে তোমার দিতে লাগবো, তো তোমার কিতা হইব, অক্সিডেশন হইব। তো ওইটাই কইছে, আর তার লোকে তোমার বন্ধুত্ব হইব। তো সিমিলারলি যখন এডিশন হয়, কার, অক্সিজেনের যখন এডিশন, ঠিক আছে, বা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, ইলেকট্রোনেগেটিভ মানে ওই ইলেকট্রন নেয়, তারার লোকেও যখন বন্ধুত্ব হইব তোমার, যেমন ওই SO4, এটার লোকে যখন বন্ধুত্ব হইব তোমার, তখন তোমার কি হইব, অক্সিডেশন হইব। এটি মাথার মধ্যে ঢুকাও। ঠিক আছে, তাহলে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট যখন জুড়বো বা রেডিক্যাল জুড়বো, ঠিক আছে, নেগেটিভ রেডিক্যাল যখন জুড়বো, ঠিক আছে, আয়ন যেটা আমরা কই, আয়ন রেডিক্যাল একটু ডিফারেন্স আছে। ঠিক আছে, টু এন এলিমেন্ট অর এ কম্পাউন্ড, একটা এলিমেন্টের সাথে বা একটা কম্পাউন্ডের সাথে যখন গিয়া কে জুড়বো, অক্সিজেন জুড়বো, ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট জুড়বো বা রেডিক্যাল জুড়বো, তারা যখন গিয়া জুড়বো বা হাইড্রোজেন বাইরিব। এখন হাইড্রোজেন কিটা, হাইড্রোজেন হইতেছে দেউন্যা পার্টি। এখন মনে করো তুমি আসো, তোমার থেকে পয়সাওয়ালা একজন ব্যক্তি, তোমার বন্ধু, সে তোমার ছাড়িয়া গেছে গিয়া, তাহলে এতদিন সে তোমার দিয়া রাখছিল, যেমনে গেছে গিয়া হে সব লইয়া গেছে গিয়া, তাহলে আলটিমেটলি তোমার থেকে কিতা হইছে, তোমার থেকে কিতা হইছে, গেছে না, পয়সাওয়ালা ব্যক্তি তোমার থেকে গেছে দিকে, তোমার থেকে সরষে দিকেও তোমার লস হয়েছে, লস হয়েছে না নি, এতদিন হে তোমার লগে আসিল, হে তোমার পয়সা দিয়া রাখতো, হে গেছে যেমনি সবটা লইয়া গেছে গিয়া। তাহলে ওই হাইড্রোজেনটা হইতেছে ওই রকম একটা মানে এলিমেন্ট। হাইড্রোজেন রিমুভাল মানে হাইড্রোজেন যখন সরি যায় তখনও আমরা অক্সিডেশন হয়, কারণ হাইড্রোজেন এত সময় আসিল দিয়া রাখছিল, যেমনি হাইড্রোজেন যার গিয়ে আমার থেকে, হ্যাঁ যত সময় মানে হাইড্রোজেন আসিল আমার দিতেছে, যেমনি হাইড্রোজেন যার গিয়া আমার তে নের গিয়া আমার যেটি দিছিল, বুঝা গেছে। আর যখনই আমার লোকে একজন গরিব যুক্ত হয়ে তখন আমার দিতে লাগে, যুক্ত আর রিমুভাল, এডিশন আর রিমুভাল। বা ইলেকট্রো পজিটিভ এলিমেন্ট, এটি যখন আমার থেকে সরি যাব, ইলেকট্রো পজিটিভ মানে কিটা, যে ইলেকট্রন দেয়,
ইলেকট্রোপজিটিভ মানে কি, ইলেকট্রন যে দেয়। তো হে যদি আমারতে যাই গিয়া ইলেকট্রোপজিটিভ আমার লগে থাকলে তো লাভ নানি, আমারে দিব না, আমারতে দূরে গেলে গিয়া কি দইব, আমার দিত না, এ নাইব যাইব গিয়া নিব গিয়া সব। তাহলে এই ধরনের ঘটনা যখন হইব তখন অক্সিডেশন হইব। তাহলে ডেফিনেশন কিটা, ইন এন অক্সিডেশন ইজ এ প্রসেস ইন হুইচ এডিশন অফ অক্সিজেন অর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট অর রেডিকেল টু এন এলিমেন্ট, কোনো একটা এলিমেন্টের সাথে বা কোনো একটা কম্পাউন্ডের সাথে যখন ওই এডিশনগুলো হয়, বা রিমুভাল অফ হাইড্রোজেন, হাইড্রোজেন যখন সরি যায়, অর ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট অর রেডিকেল ইজ কল্ড ফ্রম এন কম্পাউন্ড। ঠিক আছে, অক্সিডেশন হইতেছে এমন একটা প্রসেস যেখানের মধ্যে অক্সিজেন যোগ হয়, ঠিক আছে, বা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট যোগ হয়, বা রেডিকেল যোগ হয়, কার সাথে, একটা এলিমেন্টের সাথে বা একটা কম্পাউন্ডের সাথে, বা রিমুভাল অফ হাইড্রোজেন, হাইড্রোজেন সরি যায়, বা কিটা ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট সরি যায়, বা রেডিকেল সরি যায় একটা কম্পাউন্ড থেকে বা একটা এলিমেন্ট থেকে। ডেফিনেশন সুন্দরভাবে ক্লিয়ার। ডেফিনেশনের সাথে আমরা স্টোরির মিল আছে নি, মিল আছে তো অসুবিধা হয়েছে না? ঠিক আছে। এখন এই যে চারটা জিনিস আমি কইছি, অক্সিজেন, ইলেকট্রোনেগেটিভ, হাইড্রোজেন, ইলেকট্রোপজিটিভ, এই চারোটার চারটা এক্সাম্পল আছে। সবচেয়ে প্রথম এক্সাম্পল হইতেছে এডিশন অফ অক্সিজেন। আচ্ছা, আমি ক্লাসের প্রথমেই একটা জিনিস তোমরা কইছিলাম, এডিশন অফ অক্সিজেন মানে কি তারে, অক্সিজেন যোগ হওয়া মানে কি, তা কোনো রিয়াকশনে অক্সিজেন যোগ হইতেছে মানে কি, তা লাস্ট ক্লাসও কইছি। না না না, অক্সিজেন যোগ হওয়া মানে অক্সিজেনের সাথে রিয়াকশন হইতেছে, এটার মানেটা কিটা আসলে কি কইছিলাম? অক্সিজেনের সাথে যোগ হইতেছে মানে কিটা, ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাথে যোগ হইতেছে মানে কিটা, অক্সিজেন কোন কাজে লাগে? হ্যাঁ, বার্নিং। তাহলে অক্সিজেন যুক্ত হইতেছে মানেই বার্নিং। এটা মাথার মধ্যে কইছিলাম না লাস্ট দিন দোকানের লেখা, কোনো জিনিস অক্সিজেনের সাথে রিয়াক্ট করে মানে বার্নিং হইতেছে। ঠিক আছে, আবার সব জিনিসের লেখা না বার্নিং, মানে ম্যাক্সিমাম কেসে অক্সিজেনের সাথে যুক্ত হইতেছে মানে এটা বার্নিং আমরা ধইরা নেব। ঠিক আছে, আপাতত লেখা। তো এখানের মধ্যেও কার্বন যে আছে না, আমরা কার্বন, সে যুক্ত হয়েছে অক্সিজেনের সাথে। ঠিক আছে, তাহলে কার্বন যখন অক্সিজেনের সাথে যুক্ত হইব, এখানে কার অক্সিডেশন হইব? কার্বন হইছে পি আর অক্সিজেন হইছে কিউ, তাহলে কার অক্সিডেশন হইছে? পি এর হইছে অবভিয়াসলি। কার্বনের লস হইছে না নি, গরিবাই এর লগে জুড়ছে। তাহলে আমরা এখানে যখন এরো দিয়া আইডেন্টিফাই করবো, তখন আমরা এখানে এরকম করে বুঝাই দেবো যে এইভাবে নিয়া এখানে লিখবো অক্সিডেশন, এইভাবে নিয়ে এরকম করে দেবো। বুঝা গেছে? এইটা আছে আমরা সিম্বল। তাহলে অক্সিডেশন কিভাবে হইতে পারে? যখন অক্সিজেন আইয়া এড হয়, এটা প্রথম হইছে পয়েন্ট। তাহলে একটা রিয়েকশনে যখন অক্সিজেন এড হইব কোনো একটা জিনিসের লগে, তখন তার কি হইব? অক্সিডেশন হইব। এখন সব রিয়েকশন কি অক্সিজেন দিয়া নি? অক্সিজেন ছাড়াও তো আসে না নি। যেমন ওই যে রিয়েকশনটা, এখানে অক্সিজেন আসেনি, ওই যে রিয়েকশন এটা তো আছে। আচ্ছা, আরো প্রচুর রিয়েকশন আছে যেগুলোর মধ্যে অক্সিজেন থাকে না। তাহলে ওইগুলার ডিফাইন কেমনে করবো? ওইগুলার লিগে ওই বাকি তিনটা জিনিস, যেটা হইতেছে ইলেকট্রোনেগেটিভ, হাইড্রোজেন, ইলেকট্রোপজিটিভ। সেকেন্ড কিটা? সেকেন্ড হইতেছে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, যখন ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট যোগ হয়। তাহলে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট মানে কিটা? এখানে দেখো এটা কি আছে, FeCl2, এটার নাম কিটা? ফেরিক আর ফেরাসের মধ্যে এখনো ডাউট হয়নি, একটা কনসেপ্ট ক্লিয়ার করে দিই আজকে। ফেরিক আর ফেরাস, FeRRIC, FeRROUS, এখানের মধ্যে কোন বানানটা বড় আর কোনটা ছোট গছে? এটা বড়, তাহলে এটা হইব 2, এটা ছোট, এটা হইছে 3। ফেরিক FeRRIC 6টা, FeRROUS 7টা, যেটা ছোট যেটা বড় এটার ব্যালেন্সই 2, আর যেটা ছোট এটা বড়। এখন বলবা আর বলতে হয় না তো। তাহলে এটার নাম কিটা? এটার নাম কিটা? ফেরাস ক্লোরাইড। ফেরাস ক্লোরাইডের লগে কি যুক্ত হয়েছে? এটা কি? এটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। ক্লোরিন ইলেকট্রোনেগেটিভ, কারণ হে ইলেকট্রন লাগে তার, কারণ ক্লোরিনের জানি 2, 8, 7, তাহলে তার একটা ইলেকট্রন লাগে। তাহলে এই যে এখানে আছে আয়রনের লগে কয়টা ক্লোরিন যুক্ত রে? 2টা গরিব যুক্ত। এখন আয়রনের লগে কয়টা গরিব যুক্ত? তাহলে বেশি গরিব হয়ে গেছে, আর দিতে বেশি লাগে। তাহলে আয়রনের এখানে কি হয়েছে? হ্যাঁ, তাহলে আয়রনের অক্সিডেশন হয়েছে। মানে আয়রনের সাথে কে যুক্ত হয়েছে? একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট যুক্ত হয়েছে, একটা ক্লোরিন যুক্ত হয়েছে। এখানে 2টা ছিল, এখানে 3টা হয়ে গেছে। তাহলে এডিশন অফ ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, এটা হচ্ছে ডেফিনেশন। এখন সব রিয়াকশনে আমরা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট তোকে বার করতে পারবো নি? সারা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট কি মুখস্থ রাখতে পারবো নি?
কিছু রাখতে পারবো, কিছু হয়তো বা নাও রাখতে পারি। যেমন ক্লোরিন আমি কইয়া দিছি, তোমরা হয়তো বা নাও জানতে পারো বা জানলেও ভুলে দিতে পারো, ঠিক আছে, বা SO4, ঠিক আছে, SO3, ঠিক আছে, তারপরে তোমার NO3, এগুলো কতটা আছে, নাইট্রেট সাইট্রেট কতটা আছে, ঠিক আছে, বা নাইট্রোজেন ডাইঅক্সাইড, এটাও কোনো সময় নেগেটিভের মতো কাজ করে। তো আমরা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট কত মুখস্থ রাখবো, তাহলে এই প্রসেসটাও আমরা লিখে একটু প্রবলেমেটিক, ঠিক আছে না নি, এই প্রসেসটা প্রবলেমেটিক, কারণ এটা এরকম সেম যদি এক্সাম্পল আয়ে তো তখন হয়তো আমরা পারতে পারি। যেমন পরের যে রিয়েকশনটা এটার মধ্যে দেখো একটু অন্যরকম, এটার মধ্যে কিটা দিছে, আচ্ছা এই জায়গাতে একটু ঠিক করো, এটা H2 হইব, ঠিক আছে, তোমরা ম্যাটেরিয়ালে দেখিলেও যদি H2 থাকে তাহলে H2, এই যদি থাকে H2 করো, দেওয়া আছে না, তাহলে এখানে দেখো জিঙ্ক একলা বোয়াত আসিল, কোনো অসুবিধা আছে নাই, কিন্তু রিয়েকশনের পরে রেজাল্টে জিঙ্কের সাথে যুক্ত হয়েছে কে, এটা সালফেট গ্রুপ, যে কিটা না, যে হইতাছে আমার ইলেকট্রোনেগেটিভ। তাহলে জিঙ্ক একা আসিল, পরে দেখা গেছে জিঙ্কের সাথে সালফেট যুক্ত হয়েছে, তাহলে জিঙ্কের এখানে কি হয়েছে, জিঙ্কের এখানে অক্সিডেশন হয়েছে, কোনো অসুবিধা হয়নি, অসুবিধা হওয়ার কথা না, কিন্তু জিঙ্কের সাথে জিঙ্ক একা আসিল, ভালো আসিল, হেল লোকে যুক্ত আসিল SO4, আর পরে কিটা হয়েছে, জিঙ্কে যে হাইড্রোজেনটা সরাইতে, আমরা জানি তো জিনিসটা রিয়েকশনটা কিরকম হয়, জিঙ্কে সরাইতে না হাইড্রোজেনটা, তো হ্যাঁ, তো এখানের মধ্যে জিঙ্ক কিটা হয়েছে, অক্সিজেনের লগে যুক্ত হয়েছে, আচ্ছা এটা ওই ডেফিনেশনও আনতে পারি, অক্সিজেন, ওই তো জিঙ্কের লগে অক্সিজেন যুক্ত হয়েছে, ঠিক আছে, এরকম দিয়ে এখন এস রে বাদ দিয়ে যদি আমরা ভাবি আর কি, বা SO4 রে যদি আস্তা লই তাহলে কোনো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, তাহলে জিঙ্কের লগে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট যুক্ত হয়েছে, জিঙ্কের কি হয়েছে, অক্সিডেশন হয়েছে, সিম্পল, আর কিচ্ছু না, ক্লিয়ার। আচ্ছা 4 নম্বর কিতা বাকি রয়েছে, ইলেকট্রোপজিটিভ, ঠিক আছে, আর হাইড্রোজেন রয়েছে, ঠিক আছে, রিমুভাল অফ হাইড্রোজেন যদি সরি যায়, এখানে কোনানে হাইড্রোজেন সরছে কই তার বানি, কার হাইড্রোজেন সরছে, চট করে রাখো, এই যে, ঠিক আছে, এখানে কি হইছে, HCl আসিল সুন্দর, এখানে Cl2 হয়ে গেছে, তাহলে এই জায়গাতে কি হইব, এই ক্লোরিনের কি হইছে, অক্সিডেশন, কেনে হইছে, কারণ তার থেকে হাইড্রোজেন সরছে, তার লগে হাইড্রোজেন আসিল, তার লাভ আসিল, সরি গিয়া তার লস হয়ে গেছে, বুঝা গেছে, তাহলে এইখানে অক্সিডেশন, তাহলে রিমুভাল অফ হাইড্রোজেন দিয়েও বুঝছি আমরা। আরেকটা কিটা, রিমুভাল অফ ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট, এখানে কিটা হইতাছে দেখো, ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট, এখানে কোনটা হইব কোসে, কখন তো বেজার লাগবে, ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট তোমরা কেমনে বুঝবে, আসলে মেটাল সব ইলেকট্রোপজিটিভ হয়, তাহলে এখানে মেটাল কই, এই যে কে, পটাশিয়াম, পটাশিয়াম হইতাছে মেটাল, তো পটাশিয়ামের লগে যুক্ত কে আসিল, আয়োডিন, তাহলে এখানে আয়োডিন একলা হয়ে গেছে, তাহলে এই জায়গাতে কি হয়েছে, আয়োডিনের কি হয়েছে, এখানের মধ্যে অক্সিডেশন, কার হইছে, কের না আইয়ের, আইয়ের হইছে, এটি কিন্তু বুঝতে লাগবো, ঠিক আছে, কের হইছে না, কিন্তু আমরা এটি বুঝবো না, এটি নাইলে অসুবিধা হবে, ঠিক আছে, তাহলে এখানের মধ্যে তার কিটা হইছে, অক্সিডেশন হয়েছে, তাহলে যুক্ত আসিল, আইয়ের লগে যুক্ত আসিল কে, পরে আই একলা হয়ে গেছে, তাহলে এই কারণে রিমুভাল অফ কিটা, রিমুভাল অফ ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট, তার থেকে ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট সরে গেছে দিকে তার অক্সিডেশন হয়েছে, ক্লিয়ার, ডাউট আসেনি এতটুকু অব্দি, চারটা কিটা আসিল, এডিশন অফ হ্যাঁ, এডিশন, রিমুভাল অফ পজিটিভ এলিমেন্ট, বাস আর কিচ্ছু লাগতো না, রেডিক্যাল সেডিক্যাল বাদ, রেডিক্যাল একই জিনিস, ঠিক আছে, আর কিছু পাওয়া লাগতো না। নেক্সট রিডাকশন, কি হইব, ঠিক উল্টাটা, ঠিক উল্টা, এডিশন অফ হাইড্রোজেন ইলেকট্রোপজিটিভ, কেমনে দেখো, রিডাকশনের মধ্যে কিটা আসিল, এখানে পি কিউর মনে করো, পি কিউর স্টোরি, কিউর রিডাকশন কেন হয়েছে, এফ আইসে দেখা, তাহলে হাইড্রোজেন যদি আমার লগে যোগ হয় আমার লাভ, ইলেকট্রোপজিটিভ যদি আমার লগে আইয়া যোগ হয় আমার লাভ, আমার দিব, তাহলে আমার কি হইব, রিডাকশন হইব, আর আমার থেকে যদি ওখানে গরিব সরি যায় তাহলে আমার লাভ, আমার রিডাকশন হইব, ঠিক আছে, পি এর সাথে কিউ বন্ডেড, এখন কিউ যদি সরি যায় পি এর লাভ না লস, লাভ, কিউ কিটা আসিল, ইলেকট্রোনেগেটিভ, তাহলে এখানে কিটা হইব, রিমুভাল অফ অক্সিজেন বা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, একদম ক্লিয়ার, ডাউট আসেনি, এডিশন অফ অক্সিজেন, হিটা অক্সিজেন এন্ড ইলেকট্রোনেগেটিভ, রিমুভাল অফ হাইড্রোজেন এন্ড ইলেকট্রোপজিটিভ, এডিশন অফ হাইড্রোজেন এন্ড ইলেকট্রোপজিটিভ, রিমুভাল অফ অক্সিজেন এন্ড ইলেকট্রোনেগেটিভ, কনসেপ্টের সাথে ক্লিয়ার তো, মুখস্থ বিদ্যা না তো, কনসেপ্ট তো, ঠিক আছে, মুখস্থ বিদ্যা যাতে না হয়, আচ্ছা, তাহলে এখানে দেখো তাদের
এক্সাম্পল দিয়ে দিয়েছে। প্রথম হইতাছে এডিশন অফ হাইড্রোজেন, হাইড্রোজেন যোগ হইলে আমার রিডাকশন। তাহলে এখানে কি হয়েছে, কোন না হাইড্রোজেন যোগ হয়েছে, কার লগে যোগ হয়েছে, হ্যাঁ এই জায়গাতে। তাহলে এখানে কি হয়েছে, রিডাকশন। এডিশন অফ ইলেকট্রো পজিটিভ এলিমেন্ট, ঠিক আছে, ইলেকট্রো পজিটিভ এলিমেন্ট অ্যাড হয়েছে। তাহলে কার কে, এই দুইটার মধ্যে ইলেকট্রো পজিটিভ কে, Na অবভিয়াসলি মেটাল। তাহলে তার লগে যুক্ত হয়েছে কে, Cl। তাহলে এখানের মধ্যে কি হইব, তাহলে Cl এর কি হয়েছে, রিডাকশন, লাভ হয়েছে Cl এর। এরও মনে রাখবো, গেইন অফ ইলেকট্রন, Cl এর ইলেকট্রন গেইন হয়েছে। আচ্ছা গেইন লস দিয়ে আমরা পরে বুঝবো, এখন আপাতত এটি বুঝিলে ঠিক আছে। ইলেকট্রো পজিটিভ এলিমেন্ট Cl এর লগে যোগ হয়েছে, এলিগা Cl এর কি হয়েছে, রিডাকশন হয়েছে। উত্তর দিতে লাগবো। আরেকটা কি আছে, রিমুভাল অফ অক্সিজেন, রিমুভাল অফ অক্সিজেন। তাহলে এখানে কোনটা হইব, একদম সামনে সুন্দর বাস্যা রয়েছে, কোনটা হইব, আচ্ছা এটা একটা দারুণ কথা কইছো তো তোমরা। এই যে H2 এটা কেন হইছে না, এটা তো একটা প্রশ্ন আইতে পারে, ঠিক আছে। হাইড্রোজেন থেকে অক্সিজেন সরে গেছে, এটা কেন হইছে না, এটাও তো আইতে পারে। তো এই যে বলো, হ্যাঁ cuprous oxide, when hydrogen gas is passed over cuprous oxide it forms red metallic copper. Here oxygen is removed by hydrogen from CO, hence CO is reduced. বুঝছো না, এক কথায় কিউপ্রাস অক্সাইড আসিল আর পরে কে হয়ে গেছে, কপার হয়ে গেছে। কপারের লাভ না লস হয়েছে, খালি ওটা কো লাভ হয়েছে না, এর লগে গরিবেগো যুক্ত আসলো, সরি গেছে এগো। তাহলে লাভ হয়েছে মানে কি, তার রিডাকশন। তাহলে কিউপ্রাস অক্সাইড এখানে রিডিউস হয়েছে। হ্যাঁ তোমার তো এরকম আইতে পারে, এখানের মধ্যে এটা হইতে পারে। তো এই জিনিসটার উত্তর আমরা একটু পরে জানবো, যে এখানে কনফিউশন আইতে পারে। যে দারুণ একটা জিনিস আমরা পাইছি, যে এখানে তো কনফিউশন আইতে পারে, এটা তো আমরা ধরতে পারি। কেলিগা এটা আমরা ধরছি না, এটার উত্তর আমি একটু পরে দেবো। কেলিগা এটা ধরছি না, ঠিক আছে, কেলিগা শুধু এটা ধরছি। আচ্ছা আরেকটা কি ধর হয়েছে, ইলেকট্রোনেগেটিভ, ঠিক আছে, রিমুভাল অফ ইলেকট্রোনেগেটিভ। তাহলে এখানে এই দেখো, এই রিয়েকশনটা কত কমপ্লেক্স রিয়েকশন, দেখিয়া বুঝাই যায় না। এখানে দেখো Fe আয়রন, তার লগে কয়টা SO4 যুক্ত আছে, সালফেট যুক্ত আছে, 3টা SO4 যুক্ত। SO4 কয়টা যুক্ত, SO4 3টা। তাহলে SO4 বালা না খারাপ, মানে ধনী না গরিব, হ্যাঁ হয় ধনী, গরিব গরিব গরিব, SO4 গরিব, SO4 লয় লয় লয়, SO4 মাইনাস তো হে লইয়া ধনী হয়ে যায়, এটা পরের কথা, আসলে হে গরিব। তো SO4 লয়। তাহলে এপির লগে যুক্ত কয়টা আছিল, SO4 3টা। এখানে কয়টা যুক্ত, কি আর কয় সাইড, একটা। তাহলে এপির কিটা হইছে, SO4 কয়টা কইছি, শুধু SO4। তাহলে এপির কি হইছে এখানে, হ্যাঁ এপির আগে আগে 3টা গরিব বন্ধু আছিল, ওখানে একটা। তাহলে এপির কিটা হইছে এখানে, রিডাকশন হইছে। কত সুন্দর জিনিস, ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার। আচ্ছা এখানের মধ্যে অক্সিডেশন কোনটা হইছে কইতে পারবানি। আরেকটা জিনিস কইয়া দেই, যতটি রিয়াকশন করছে সবগুলোর মধ্যে অক্সিডেশন রিডাকশন দুটোটা থাকে। কোনো রিয়াকশন এরকম নাই পৃথিবীতে যেটার মধ্যে শুধু অক্সিডেশন আছে বা শুধু রিডাকশন। সবগুলোর মধ্যে একটা জায়গাতে অক্সিডেশন হইলে একটা রিডাকশন, ভাইস ভার্সা। কারণ একটাই দিছে, চারটা তো লইব না নি, খালি দেওয়া কি সম্ভব নেই, খালি দেওয়া সম্ভব নেই। একজনে দিছে মানে কি একজনে লইছে, দেওয়া মানে অক্সিডেশন, নেওয়া মানে রিডাকশন, বুঝা গেছে জিনিসটা। তাহলে এখানে রিডাকশন অক্সিডেশন গুণানো হয়েছে কইতার বাইনি, এতটুক কোনানো হয়েছে গিয়া, কোন এসবরে গিয়া হয়েছে এটা না, ঠিক আছে। এটারে এরকম করে করা যেত না, ঠিক আছে। আমরা ওই প্রসেসে যদি স্টিক থাকি, একটু কমপ্লেক্স ধরনের ইকুয়েশন আইলেই আমরা আটকাই যাব। যদি যদিও তোমরা এক্সামে হাইড্রোজেন অক্সিজেন দিয়েই দেয়, কিন্তু এরপরে আমি যে করাইমো, আমি তো শুধু হাইড্রোজেন অক্সিজেন দিতাম না, সবটা দিব। তো সবটা যখন দিব তখন তোমরা সবটা জানতে লাগবে। কারণ তুমি যখন ক্লাস 11 বা 12 উঠবাই, তুমি যে টিচারের কাছে যাও, সে টিচার ভাববো যে সে হয়তো বা এটি জানিয়ে আইছে, ঠিক আছে। 9-10 লেভেলে টিচাররা পড়ায় না, এরপরেও সে কনসেপ্ট একটা বানাই রাখে মাইন্ডসেট, যে সে হয়তো বা জানাইছে, বা বুঝাইলেও তোমার সেই সময়টা তুমি তখন পাইতে না যে আমি আবার 10-এর জিনিস রিভাইজ করি, ঠিক আছে। স্টুডেন্টরা যারা অ্যাডভান্স থাকে তারা কি করে, 10-এর মধ্যে 11 শুরু করে, 11-এ 12 শুরু করে, যারা এন্ট্রান্সের প্রিপারেশন থাকে। তো তুমি কেমনে পাবো তুমি 11-12-এ 10 টানতে পারবে, সম্ভব না।
তো এটার লেগে আমি যতটুকু পারি তোমরা অ্যাডভান্স করে দেওয়ার চেষ্টা করতেছি, বুঝা গেছে? তো এটারে আমরা পারছি না, ঠিক আছে, এটা আমরা মানতে লাগবো, এটা আমরা পারছি না যে যে জিনিস শিখছি। তাহলে আমরা এমন একটা প্রসেস শিখতে লাগবো যেটা সবের বাপ, ঠিক আছে, সব প্রসেসের মানে একদম ডেঞ্জারাস বাবা আর কি, ঠিক আছে, কোনো জিনিস মুখস্থ ছাড়া। তাহলে এটা কিটা? ডিটারমাইনিং অক্সিডেশন অ্যান্ড রিডাকশন ইউজিং অক্সিডেশন নাম্বার। নতুন একটা জিনিস শিখবো, এটা হইতেছে অক্সিডেশন নাম্বার। এটা সিমিলার কার সাথে? ইট ইজ নট সেম বাট ইট ইজ সিমিলার টু ভ্যালেন্সি, ঠিক আছে, সিমিলার মানে কিছুটা সেম সেম পাইমু ভ্যালেন্সির সাথে, অক্সিডেশন নাম্বারটা কিছুটা সেম সেম পাইমু ভ্যালেন্সির সাথে। আচ্ছা, এই জিনিসটা বোঝার আগে তোমরা কয়েকটা জিনিস একটু মাথার মধ্যে রাখো, এক দুইটা জিনিস। এটা হইতাছে আমরা ইলেকট্রো নেগেটিভ, ঠিক আছে, একটা কম্পাউন্ডের মধ্যে ইলেকট্রোনেগেটিভ যে এলিমেন্টটা আছে তারে আমরা বেশি লক্ষ্য করবো, ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট যে আছে তারে আমরা লক্ষ্য করবো, এবং তার যে ভ্যালেন্সি ওইটা দিয়ে আমরা অক্সিডেশন নাম্বারটা বাইর করবো, বুঝা গেছে? একটা কম্পাউন্ডের মধ্যে যে ইলেকট্রোনেগেটিভ, ওই যেমন এখানে সালফার ইলেকট্রোনেগেটিভ, তাহলে তারে আমরা লক্ষ্য করবো, তার ভ্যালেন্সি দিয়া অক্সিডেশন নাম্বার বার করবো। আর আরেকটা রুল হইতাছে যে আমরা এখানের মধ্যে কিছু নাম্বারস বয়াইমু, এইচ এর উপরে সালফারের উপরে কিছু নাম্বার বয়াইমু, ওই নাম্বারগুলার সাম হইতে লাগবো 0, ঠিক আছে, সাম কি হইতে লাগবো? 0 হইতে লাগবো, মানে এমন ভাবে নাম্বারটি বয়াইমু, বুঝা গেছে? এখন অঙ্কতে যাই, অঙ্কতে গেলে আরেকটু বুঝবাই, ঠিক আছে, নাইলে কিতা সারে কিতা কইলো কিচ্ছু বুঝছি না। আচ্ছা, তাহলে সালফার যে এখানের মধ্যে আছে, তাহলে সালফারের ভ্যালেন্সি কত আমার কইতে পারবাইনি কেউ? এটি ভ্যালেন্সি একটু জানতে লাগবো, নাহলে এটি বার করতে না। এখানে কোনো মুখস্থ বিদ্যা নাই, কিছু নাই, শুধু কনসেপ্ট, শুধু নিজের ফর্মুলা, এ মানে 2 + 2 4, 4 + 4 8, এই ফর্মুলায় যাইব গিয়া, প্লাস মাইনাসের অঙ্ক পুরো এটা। সালফারের হইতেছে কত? -2, ঠিক আছে, লাস্টে 6 থাকে, 6 থাকলে দুইটা অ্যাড করব। তাহলে -2 যদি হয়, তাহলে এখানে কত আমি বয়মু যাতে করে আমার সাম 0 হয়? 2 তো বয়তাম না, দুইটা হাইড্রোজেন আছে, তাহলে আমি 1 বয় দেব, কারণ 2 একে 2, 2 1 যা 2, তাহলে আলটিমেটলি জিনিসটা কি আসতেছে? +2 -2, আলটিমেটলি 0। ওই হিসেবে আমরা কাজ, আর বেশি কিছু কাজ না, পুরাটার এরকম সাজাইমু। আরেকটা জিনিস, থার্ড যে জিনিসটা মাথাতে রাখবা, এটা হচ্ছে যখন কোনো কম্পাউন্ড, যখন কোনো মলিকিউল দেখবা, মলিকিউল মানে কিটা? Cl2, O2, এরপরে মনে করো এলিমেন্ট দেখতেছো, অ্যালুমিনিয়াম শুধু আছে, Zn আছে শুধু, Cu আছে, এরকম ধরনের যখন দেখবা রিয়েকশনে, চট করে তার মাথার মধ্যে কি বয় দিবা? এটা 0 বয় দিবা, ঠিক আছে, তার অক্সিডেশন নাম্বার হইতেছে 0, ঠিক আছে, কারণ হে কোনো অন্য এলিমেন্টের সাথে যুক্ত নাই, তার এখানের মধ্যে তারা পেয়ারিং করে আছে, তাদের কোনো এখানের মধ্যে ইলেকট্রন এক্সট্রা নাই, বা তারা শেয়ার করছে না, ট্রান্সফার করছে না। তো যখনই Cl2 পাইমু, যখনই শুধু S পাইমু, ঠিক আছে, যখনই শুধু আমরা একটা যখন এলিমেন্ট থাকবো, তখনই তার মাথার উপরে 0 বয় দেবো, বাস। প্রথম রুল কিটা? আমরা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট দেখমু, তার ভ্যালেন্সি দেখমু, দেখার পরে সামরে 0 করমু, আর থার্ড রুল কিটা? থার্ড রুল হইতেছে ওই 0 বয় দেবো, ক্লিয়ার? এখন বাকি রইল HCl। HCl তো সোজা, Cl এর মাথাত বইব -1, H এর মাথাত বইব +1, তাহলে হয়ে গেল 0। এখন আমরা দেখো অক্সিডেশন নাম্বার যে জিনিসটা, অক্সিডেশন নাম্বার মানে কিটা? ধরো তোমার এই যে জিনিসটা আমি আঁকছি বা লেখছি, এটার মধ্যে যদি আমার থাকে +2, এটার থেকে যদি মনে করো মানে হাইড্রোজেনের মাথাত মনে করো +2 আছে, আর রিয়েকশনের পরে এখানে হাইড্রোজেন হয়ে গেছে +4, তাহলে নাম্বার বাড়ছে না কমছে? নাম্বার। আমি কিন্তু ইলেকট্রন জিগাইতে না, ইলেকট্রন হইলে কমছে, কিন্তু এখানে ইলেকট্রন +2 মানে কিটা? দুইটা ইলেকট্রন দিছে, এখানে +4 মানে 60টা দিছে, ইলেকট্রন না, একদম সরাই দেও ইলেকট্রন, ওখানে ইলেকট্রন নাই, নাম্বার কিটা হইছে? বাড়ছে। তাহলে নাম্বার বাড়লে এটারই কই আমরা অক্সিডেশন নাম্বার, তাহলে কমু অক্সিডেশন হইছে। নাম্বার যদি বাড়ে তাহলে অক্সিডেশন হইছে, ঠিক আছে? -1 থেকে 0 হইছে, নাম্বার বাড়ছে না কমছে? বাড়ছে, -1 থেকে 0 হইছে রে, 0 বড় না -1 বড়? 0 বড় না -1 বড়? তাহলে বাড়ছে, অক্সিডেশন হইছে, ঠিক আছে? -2 থেকে -3 হইছে, তাহলে রিডাকশন হইছে। মনে থাকবো তো এই জিনিসটা? তাহলে আমরা এখানের মধ্যে দেখো রুলটা লাগাই, তাহলে এখানে কার কিতা হইছে? দেখো সালফারের আসিল -2, এটার থেকে কিতা হইছে? 0 হইছে, বাড়ছে না কমছে? তাহলে কি হইব? অক্সিডেশন, বাস, উত্তর সিম্পল, ঠিক আছে? -2 থেকে 0 হইছে মানে সংখ্যা বাড়ছে,
বুঝতে পারছো নি? বাকিরার তো সেম, যেমন হাইড্রোজেনের 1 এখানে 1 এটি ধরতাম না, যার চেঞ্জ হয়েছে এর না লিখবো। আর কার চেঞ্জ হয়েছে? ক্লোরিনের চেঞ্জ হয়েছে। আর কেউ চেঞ্জ হয়েছে না তো। ক্লোরিনের কিটা হয়েছে 0 থেকে -1, তাহলে বাড়ছে না কমছে? রিডাকশন হয়েছে। কমলে রিডিউস, ওই রিডিউস রিডাকশন, এরকম করে মনে রেখে দিবে। কোনটা সহজ লাগে? পিবিএস এখানে কি হইব? আচ্ছা তোমরা এটা নিজেরা ট্রাই করো দেখি, সহজ লাগছে যখন কিছু ট্রাই করো। সালফার তো ওই দেখ, সালফার সালফার তো আছে, আর পিবি সালফার বইয়া পিবি বইবে, পিবি অনুসারে বইব। ঠিক আছে, করো 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 ফটাফট দেখি, ট্রাই করো। একটু এই জায়গাটা লক্ষ্য রাখো, এটা আমি একটু কইয়া দিলাইতেছি তোমরা করার আগেই। এই যে H2O2 হাইড্রোজেন পারক্সাইড, এখানের মধ্যে শুধু অক্সিজেন এক্সেপশনালি -1 হইব বাস, আর বাকি সারা জীবন অক্সিজেন -2। ঠিক আছে, এটা একটা এক্সেপশন কেমিস্ট্রি। ঠিক আছে, এটা পরে কোনো এক সময় তোমরা বুঝাই মনে কে লিখে এরকম হয়েছে। ঠিক আছে, এখন বাকি সবটি সেম আছে, তুমি এখন মিলাইয়া করো। মাথাতে জাস্ট একটা জিনিস রাখবা, যে 3টা থাকুক 4টা থাকুক 5টা থাকুক, এখানে কয়টা ঘর আছে? 3টা ঘর। তাহলে আমার এই 3টা ঘরে টোটালে 0 হইতো, এটা মাথাতে রাখো কিন্তু। ঠিক আছে, এটা রাখা অঙ্কটা করার চেষ্টা করো। একটু জিনিসটা টাফ আছে, তবু চেষ্টা করো। দেখো আমি করতেছি, তবু দেখো যদি প্রথম দুইটা এস এর কত -2, তাহলে পিবিত কত বইব? এটা তো বুঝি লইছি। এখানে কত -1, তাহলে 2 একে তাহলে -2, তাহলে এখানে কত বইব? কারণ -2 বইলে তো 2 দুগুণে 4 হয়ে যাব, তাহলে +1 বই লইব। PbSO4 এস এর ওর কত কইছি সবসময়? -2, 4 দুগুণা 8, তাহলে এখানেও 8 বানাইতাম আমি। কিটা 8 +8 বানাইতাম, তা শুধু 8 বয় দেবো বা এখানে 4 আর 6 বয় দেবো। সরি মনে করো এখানে 8 আছে, তো এখানে 4 আর 2 বয় দিলে হইবনি, বা 4 আর 4 বয় দিলে হইবনি না, এটার একটা প্রসেস আছে, মেথড আছে। ঠিক আছে, কিতা মেথড? এখানে হইতাছে -2 8 করলাম। পিবির কত? পিবির 2 থাকে। ঠিক আছে, তাহলে পিবির জায়গাত লিখমু +2, পিবি এ 2টা, লেডে 2টাই সারে। ঠিক আছে, আর তাহলে এস এর জায়গাত কত বইব? হ্যাঁ, এস এর জায়গাত বইব 4, কেনে +6, 4 না তো 6, 6 আর 2 8, তাহলে এখানে উপরে কিটা হইছে +2 +6 আর -8, দেখো 0 হয়নি। এই যে 4 2 যা 8, নিচের 4টারে মাল্টিপ্লাই করতে লাগবো, কারণ O2 - 1টার লিখতে, 60টার লিখে কত? 60 দুগুণ 8 -8 হইব, তাহলে এখানে 0 হইল। ওয়াটারের লিখে কিটা হইব? এখানে -2 +1। এখন তো উত্তর আই গেছে, এখন তো হয়ে গেছে। তাহলে পিবির কোনো চেঞ্জ নাই। সালফারের একটা চেঞ্জ আমরা লক্ষ্য করতে পারতাছি। সালফার কি হয়েছে? -2 থেকে +6 হয়েছে, তাহলে কি হয়েছে? সালফারের কি হয়েছে? তাহলে অক্সিডেশন হয়েছে। ঠিক আছে, অক্সিজেনের এখানে কি হয়েছে? -1 থেকে -2 হয়েছে, কি হয়েছে? তাহলে রিডাকশন হয়েছে, কমছে। কত সোজা। থার্ড নাম্বারটা ট্রাই করো, থার্ড নাম্বার কখন বুঝছো? শিওর? তাহলে থার্ড নাম্বার, এই যে রিয়াকশনটা, এটা আগে আমার হো এটা কিটা ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন নি, যদি প্রশ্ন করি ডাবল ডিসপ্লেসমেন্ট নি। SnCl2 আছে, এখানে SnCl4 হয়ে গেছে, FeCl3 আছে, FeCl2 হয়ে গেছে। এটা ডাবল ডিসপ্লেসমেন্ট নি, এটা আসলে ডাবল ডিসপ্লেসমেন্ট না, কিন্তু দেখতে লাগে এটা ডাবল ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে না, SnCl এর লগে আছে, মানে একটু মানে যারা কম জানে বা যারা একটু কনসেপ্টের সমস্যা আছে, বা বাইরের থেকে হঠাৎ করে দেখলে সাডেন দেখলে এটা লাগে যে এটা ডাবল ডিসপ্লে। SnCl এর লগে আছে, ঠিক আছে, Sn এখানে আবার Cl4 লেগে আছে, মানে নাম্বারে কিন্তু মিল নাই আবার। ঠিক আছে, তো যদিও যদি কেউ মনে করো যে এটা ডাবল ডিসপ্লেসমেন্ট, ওই অক্সিডেশন রিডাকশন দিয়েও আমরা প্রুফ করতে পারি যে এটা ডাবল ডিসপ্লেসমেন্ট না। কেমনে না? দেখো, ডাবল ডিসপ্লেসমেন্ট যখন হইব, ঠিক আছে, ডাবল ডিসপ্লেসমেন্টের একটা এক্সাম্পল আমার কইতে গেছিলাম, এখন কইতে আর পাইনি। এটা একটু দেখি লাও, হ্যাঁ, এরপরে তোমরা করো। এই জায়গার মধ্যে আমরা যদি তার অক্সিডেশন নাম্বারগুলো সবগুলা লিখি, Cl এর -1, এটা +1, ঠিক আছে, ও অক্সিজেনের -2, তাহলে 3 দুগুণা 6, N এর তো +1ই, ঠিক আছে না, তাহলে এই নাইট্রোজেনের কত? +5,
বুঝা যার তো না? অসুবিধা হইতাছে কোনো জায়গাতে? অসুবিধা হইলে কইবার লগে লগে। এখানে এন এর এই অক্সিজেন কত -2, 3 গুণা 6। এজির কত? এজির তো 1 +1, তাহলে এন এর কত হইব +5। 5 আর 1 6, 3 গুণা 6, 6 6 ক্যান্সেল। সিএল -1, এনএ +1। এখানে দেখো নাম্বারে কোনো পরিবর্তন আসেনি কারোর, কোনো ধরনের কোনো পরিবর্তন আসেনি কারোর নাম্বারে, আসেনি। এজির 1, এজির 1, সিএল -1 তাহলে এখান থেকে আমরা একটা কনক্লুশন কি কইলাম, যে ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনে কখনোই অক্সিডেশন রিডাকশন হয়ই না। তাহলে তোমারে যদি একটা অপশন দিয়া প্রশ্ন দেয় যে এই সেক্টরের মধ্যে কোনটা ডাবল ডিসপ্লেসমেন্ট, আর একটু একটা ট্রিকি দেয়, তুমি ওই ট্রিক লাগে বার হরিয়া কইলি তারপর, যদি কনফিউশন লাগে যে এটা এরকম নেই, ঠিক আছে? এই একটা হিন্ট আরো তোমরা দেখাই দিলাম, শিখাই দিলাম। আচ্ছা এটা আমি করি নাকি তা করবাই? ঠিক আছে, নো করো করো করো, আমি করতেছি, দেখো মিলাই লাও, ঠিক আছে? সিএল এর বইব -1, এসএন এর বইব +2, সিএল এর বইব -1, এফ এর বইব +3, সিএল এর বইব -1, এসএন এর বইব +4, সিএল এর বইব -1, এফ এর বইব +2। তাহলে 2 এর থেকে 4 হইছে, তাহলে 3 এর থেকে 2 গেছে, মানে শিখে লাইছি, ঠিক আছে? আর বলতাম না। কোনটা ভাল লাগছে, ওই আগেরটি না এটি? কিতা মনোর এটা শিখে লিলে আগে পালা আসলো, কিন্তু সবকিছুরই দরকার আছে, ঠিক আছে? বুঝা গেছে? মাথা ঢুকছে না এখন? কই মাথা ঢুকছে না এটা? এটি করো। আচ্ছা আমি করি তোমরা লগে, আমিও করি, তোমরা দেখো, ঠিক আছে? যেহেতু টাইম নাই, মিলাই লিবাও তোমরা। এখানে -2, এখানে +4, এখানে -1 +1, এখানে -1। দেখো না কি কয়, কিতা ধরতা এটা নি, কালিটা নি বাড়াই লিতাম কিছু, মানে ইয়েটা থিকনেসটা, ব্রাইটনেস কইছে, ব্রাইটনেস তাই। ও আচ্ছা আচ্ছা, -2 +4 -1 +1। আচ্ছা দেখো 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 দেখো, 2 0 -1 +1, ঠিক আছে? তাহলে এখানে কি হইতাছে, একদম সিম্পল। -2, তাহলে এখানের মধ্যে সিএল সবচেয়ে আগে আমার চোখে পড়ে। দেখো ওই ডেফিনেশনে আমরা কইতে পারি এখানে হাইড্রোজেন কিটা হইছে, সরছে, রিমুভাল অফ হাইড্রোজেন, অক্সিডেশন, ঠিক আছে? আর আর কিটা হইছে, এমএন এর থেকে কিটা সরছে, অক্সিজেন সরি গেছে, তাহলে এখানে কিটা হইব, রিডাকশন। আর আমরা এই ফর্মুলায়ও সাইডের থেকে 2 হইছে, রিডাকশন। ম্যাঙ্গানিজের লগে অক্সিজেন আসিল, সরি গেছে, রিমুভাল অফ অক্সিজেন আমরা কইতে পারি, ঠিক আছে? তো এটাও আমরা অক্সিডেশন ধরতে পারি। কোনটা? আর তো কিছু হইতো না। নেক্সটটা দেখো, এখানে কি হইব, এটা তো করছিলাম, ওই এটা 0, এটা করছি না আমরা, ওইখানে দেখছিলাম এটা। এখানে 0, এখানে -1, এখানে +1, এখানে হইতেছে -1 +1। তাহলে সিএল 0 থেকে -1 হইছে, মানে রিডাকশন, ঠিক আছে নি? আই -1 থেকে 0 হইছে, মানে অক্সিডেশন। অসুবিধা হননি কোনো জায়গাতে? তখন এফিটটাও বুঝবো আমরা, দেখবে এই যে জিনিসটা, এটা একটু ভাঙতে লাগবে, এটা ডাইরেক্ট এরকম করলে তোমরা বুঝতে হয় না, ঠিক আছে? এটা একটু ভাঙি। তাহলে আগে আমার এই জিনিসটা কও যে Fe2SO4 যে জিনিসটা হইছে, ওই যে আমরা ক্রিস ক্রস মেথড যে করতাম, এখানের মধ্যে এফির ভ্যালেন্সি কত, 3, আর SO4 এর 2। তাহলে এটারে আমরা যদি এটা রিভার্স প্রসেস দেখি, তাহলে এফির হইতাছে 3 আর SO4 এর হইতাছে 2। ক্লিয়ার? তাহলে এফির যেহেতু 3, তার মানে এখান থেকে এতটুকু আমরা ধারণা লাগাইতেছি যে এফির মাথাতে +3 হওয়ার চান্সেস, কারণ সে কিটা, সে ফেরাস, সরি ফেরিক,
3 হইলে ফেরিক, ঠিক আছে, তাহলে সে ফেরিক হইব। আরেকটা জিনিস ভাবে বুঝতে পারি, দেখো যেহেতু এখানে এই জিনিসটা আছে না, এখানে ব্র্যাকেটটা ভাঙ্গি দিই আমরা, সুবিধা হইব। তাহলে Fe2S3O12 এটা লিখিলি, ওর জায়গাত -2, তাহলে 12 দুগুণা 24, তাহলে আরো দুইটা বাকি রয়েছে, এফির বাকি রয়েছে, এস এর বাকি রয়েছে। এফির কত বইব এখানে 3, যেহেতু আমরা দেখছি, তাহলে এফির বইব +3, 3 দুগুণা 6 মানে +6, -24 +6 এখানে কত বইব দিলে 18, তাহলে এখানে বইব +18, তাহলে সালফারের মাথা 18 বই দিমুনি না, S3 আছে, 3 এর মাল্টিপল 3 6 18, কারণ একটা এস এর হইছে 6, তে তিনটা রইব 18, তাহলে এখানে এইরকম ভাবে আমরা লিখে নিতে পারি এই জিনিসটা থাকুক এখানে, প্লাস এখানে কি হইব SO2, তাহলে এখানে হইব -2, এখানে হইব +4, ঠিক আছে, এখানে +2H2O, এখানে হইব -2 +1, এখানে হইব FeSO4, ঠিক আছে, -2, এখানে হইতাছে তোমার 4 দুগুণা 8 +6 আর +2, ঠিক আছে, আর লগে 2H2SO4, H2SO4টা আমি আপাতত লিখি না, আচ্ছা লিখিলে এটা লাগে না আর কি, এটা কিচ্ছু করতো না, -2, এখানে হচ্ছে +1, 4 দুগুণা 8 +6, এই হলো ঘটনা। কার কিতা হইছে দেখো, ঘটনা কার কিতা হইছে, এফি 3 আসিল, এখানে কত হয়ে গেছে 2, কিতা হইছে, তাহলে কিতা হইছে এফির রিডাকশন হইতে হইব, এফির তার থেকে সরে গেছে, তাহলে এর লাভ হইছে না, ওই যে SO4 3টা যুক্ত আছিল, এখন একটা যুক্ত আছে, তাহলে এফির লাভ না লস হইছে, লাভ মানে কিতা রিডাকশন, তাহলে এখানে এফির অক্সিডেশন নাম্বার কিতা হইছে কমছে, তাহলে এফির কিতা হইছে কথা না রিডাকশন। আর কিতা হইছে, আর কার হইছে, ওই যে তোমরা কইছিলাম অক্সিডেশন বাইর করতে, এখন তুমি অক্সিডেশন আমার দীক্ষা কইতে পারবে, কার অক্সিডেশন হইছে, ওই যে আমরা সালফারটা দেখো, এখানে 4টা, এখানে এস এর 6টা, তাহলে এখানে কিতা হইছে অক্সিডেশন, বুঝা গেছে, ওইখানে নিয়ে দিয়া দিও না, এখানে কিচ্ছু হইছে না, ঠিক আছে, এখানে কিচ্ছু হইছে না, এই সালফিউরিক অ্যাসিডের এখানে কোনো পার্ট নাই, ওই এস এর এখানের মধ্যে এই জায়গাতে যুক্ত হইছে, এস 4টা আসিল, এখানে এস 6টা, তারে অক্সিডেশন নাম্বার তার কিতা হইছে বাড়ছে, বুঝা গেছে। এটা ওয়ান অফ দ্য টাফেস্ট কোয়েশ্চেন এভার, এতে টাফ কিচ্ছু করতো না তোমার, সিম্পল। এফির কত আসিল +3 আসিল, এটা বুঝছো তো, ওইটা এটারে আমরা ধরছি না, আমরা ধরছি এখানে, এখানে এফির কত আসিল, এখানে এফির আসিল +2 আসিল, অক্সিজেনের হইতাছে -2, 4 দুগুণা 8, আর এখানে হইতাছে +6, তাহলে এখানে তো SO4 এইখানে আছে, এখানে SO2 আছে, তাহলে এই জায়গাতে +6 থেকে এটা একটা বাই প্রোডাক্ট আর কি, এই যে সালফিউরিক অ্যাসিডটা এটা একটা বাই প্রোডাক্ট, এলিগে এটা ধরছি না আমরা, রিঅ্যাকশনে এটা বাই প্রোডাক্ট হিসাবে এটা আইছে, বুঝা গেছে। তাহলে এখানে এই সালফারের কত আছে, এই সালফারের আছে আমরার +4, তাহলে 4 এর থেকে 6 হইছে, এটা হইতাছে অক্সিডেশন, ক্লিয়ার? আচ্ছা, বুঝতে পারছো নি এখন? ঠিক আছে, বুঝতে পারছো নি, কনফিউশন আসেনি আর, আশা করি নাই। এরপরও যদি থাকে ঘরে যাও, আবার ভিডিও খুললা দেখতে থাকো, এটি কিছু শর্টকাট ট্রিক, ঠিক আছে। এই শর্টকাট ট্রিক কার লিগা, যারা ওই আগের মেথডটা বুঝছে না, যদি কেউ থাকো আগের মেথড বুঝছো না, তারার লিগে এই শর্টকাট ট্রিক, ঠিক আছে। একদম সিম্পল, এটা জাস্ট ডিফারেন্সের মতো নিতে পারো। এডিশন অফ অক্সিজেন মানে অক্সিডেশন, রিমুভাল অফ হাইড্রোজেন মানে অক্সিডেশন, এডিশন অফ ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট মানে অক্সিডেশন, ঠিক আছে। রিমুভাল অফ ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট মানে কিটা অক্সিডেশন, ঠিক আছে। এডিশন অফ নন মেটাল, এটা একটা নতুন জিনিস আইছে। নন মেটাল জিনিসটা কিটা, নন মেটাল মানে হইতাছে ওই জিনিসগুলা, এগুলা সব ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, ক্লোরিন, এরপরে অক্সিজেন, এরপরে নাইট্রোজেন, ফ্লোরিন, ব্রোমিন এটসেট্রা, সব হইতাছে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। তারা কিটা আসলে ওই সেম ওই জিনিস। তাহলে নন মেটাল মানে কিটা, তাহলে তোমার লগে যদি আইয়া নন মেটাল যুক্ত হয়, যেমন এন এর লগে যদি সিএল যুক্ত হয়, এন এর লগে যখন সিএল যুক্ত হয় তখন এন এর কিটা হয় দিয়া দে, তাহলে এন এর কিটা হইব অক্সিডেশন। তাহলে এটা কিটা কইছি, এডিশন অফ নন মেটাল। যখন নন মেটাল আইয়া যুক্ত, নন মেটাল কইছে গরিব, নন মেটাল আইয়া যখন যুক্ত হইব তখন হয়ে যাব অক্সিডেশন। আর আরেকটা কিটা, রিমুভাল অফ মেটাল। মেটাল তো ভালো জিনিস, দেয় হে সরি গেলে, যেমন মেটাল হইতেছে কার মতো, ইলেকট্রো পজিটিভের মতো, বাইরে গেছে, লস হইছে,
তাহলে অক্সিডেশন। এটা ঠিক উল্টা, এখানে ঠিক উল্টাটা, রিমুভাল অফ অক্সিজেন, অক্সিজেন সরে গেলে লাভ, রিডাকশন, এডিশন অফ হাইড্রোজেন, রিডাকশন, রিমুভাল অফ ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, রিডাকশন, এডিশন অফ ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট, রিডাকশন, রিমুভাল অফ নন মেটাল, রিডাকশন, এডিশন অফ মেটাল, রিডাকশন। বোঝা গেছে? তাহলে এটি কোনো জিনিসই কিন্তু মুখস্থর না, বারবার আমি কইতাছি মুখস্থর নিয়ে কিছু কোনো জিনিস মেডাল এটি হয়েছে, এই হয়েছে, সেই হিসেবে মুখস্থ করতাম, বইয়ে মুখস্থ না, মুখস্থ করলে শেষ, বুঝতে লাগবে জিনিসগুলা। ঠিক আছে? কেন নন মেটাল অ্যাড হইতেছে, নন মেটাল কেন নন মেটাল হইতেছে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, তাহলে হ্যাঁ যুক্ত হওয়ার মানে কিন্তু আমার দিতে লাগবে, তাহলে আমার লস, আমার অক্সিডেশন হবে, লস অফ ইলেকট্রন। কতভাবে গোড়াই আমরা এটা ডিফাইন করতে পারি, বোঝা যাইতেছে তো জিনিসটা? এটা চ্যানেলে গিয়া স্ক্রিনশট মারিয়ে এটা সেভ করে রেখা দিবে, ঠিক আছে? লেখা রেখা দিবে, আমি এখন সময় দিতেছি না লেখার লিগা, পরে দেখে লিবে। নেক্সট, রেডক্স রিঅ্যাকশন মানে কি তা বুঝাই লিছি আগে, যে রিঅ্যাকশনে অক্সিডেশন রিডাকশন দুটোটা একসাথে হয় এট দ্য সেম টাইম, তার একই। এখানের মধ্যে কি হবো, সব যা করছি এখন পর্যন্ত সব অক্সিডেশন রিডাকশন। এখানে কি হইতাছে H2S, এটা এটা কি হইব কোসে, হাইড্রোজেনের রেসপেক্টে দেখলে রিমুভাল অফ হাইড্রোজেন, অক্সিডেশন। এখানে -2 0 বাড়ছে অক্সিডেশন, অনেকভাবে কইতে পারি। ক্লোরিন 0 0 থেকে -1 রিডাকশন, ঠিক আছে? অক্সিডেশন, রিডাকশন, ঠিক আছে? এখানে জিঙ্ক, জিঙ্ক কি হয়েছে, জিঙ্কের কত আসছিল 0, খুশি আসিল। যেমনে কপারে সরাইয়া এসোপরের লোকে যুক্ত হয়েছে, এমনি তার কত হয়ে গেছে জিঙ্কের, এখানে দেখো, এখানে হইব +2, সরি -2, 4 × 8, এখানে হইব +6, সালফারের কিন্তু 6 হয়, ঠিক আছে, যখন পজিটিভ থাকে, আর এখানে হইব +2। তাহলে এখানে 0 থেকে 2 হয়েছে, বাড়ছে, তাহলে জিঙ্কের কি হয়েছে অক্সিডেশন, বা আরেকটা প্রসেসে কইতে পারি জিঙ্কের সাথে অক্সিজেন যুক্ত হয়েছে, অক্সিডেশন। তাহলে এখানের মধ্যে কপারের কিতা হইব, তাহলে কপার এখানে আসিল +2, কপার হয়ে গেছে 0, তাহলে কপারের কি হয়েছে, হ্যাঁ এটা ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন, ঠিক আছে? কপারের কিতা হয়েছে +2 থেকে 0 হয়েছে, রিডাকশন হয়ে গেছে, কপার রিডিউসড। আমরা ওইটার লিগে কই যে জিঙ্ক রিডিউসড কপার, ঠিক আছে? আর কপার অক্সিডাইজড জিঙ্ক, কপারে জিঙ্করে অক্সিডাইজ করছে, কপারে জিঙ্করে গরিব বানাইছে, নিজে সরিয়া অক্সিডাইজ বানাইছে, আর জিঙ্কে কিতা করছে, কপারে সরাইছে, তাহলে কপারে কিতা বানাইছে, জিঙ্কে রিডিউস করছে, ধাক্কা মেরে ফেলাইছে, রিডাকশন, রিডিউস, অনেকভাবে এটা বুঝতে পারি, ঠিক আছে? এখানে কিতা হইতাছে, সালফার থেকে কিতা হইছে, এখানে এটা কিতা হইব 0 হয়েছে, দেখো 0 হয়েছে মানে বাড়ছে, ওই মাইনাস থেকে 0 হয়েছে, এমনি দিকে বোঝানো যায়, এটা কিতা অক্সিডেশন। আর এখানে ব্রোমিন থেকে 0 থেকে কমছে, -1 আইছে, ঠিক আছে? এটা রিডাকশন। কত সুন্দর, এটাই বেটার না নি, এটাই বেটার, এটাই বেস্ট, ঠিক আছে? অক্সিডাইজিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট, তাহলে সিম্পল একটা রিঅ্যাকশন যেখানে যেটার অক্সিডেশন হইতাছে এটা রিডিউসিং এজেন্ট, যেটা রিডাকশন হইতাছে এটা অক্সিডাইজিং এজেন্ট, একদম ঠিক উল্টাটা আর কি, ঠিক আছে? যেমন এই রিঅ্যাকশনটাই আমরা নেই, ঠিক আছে? এখানের মধ্যে কি আসিল, এটা আসিল কিটা, এটা আসিল অক্সিডেশন, এটা আসিল অক্সিডেশন, এটা আসিল কিটা রিডাকশন। তাহলে তোমার যদি কই অক্সিডাইজিং এজেন্ট, এ হইব অক্সিডাইজিং এজেন্ট Cl2, কারণ এটা তো অক্সিডেশন হইছে, তাহলে লগেরটা হইব আমার রিডিউসিং অক্সিডাইজিং এজেন্ট, আর রিডিউসিং এজেন্ট H2S, পুরাটা কম্পাউন্ড, বুঝা গেছে নি? আরে যেটার অক্সিডেশন হইছে, এই যে H2S এর অক্সিডেশন হইয়া S হইছে, কার লিগে হইছে, ক্লোরিনের লিগে হইছে, ক্লোরিন আইয়া বই গেছে, ক্লোরিনের যার লিগে হইছে হে হইব অক্সিডাইজিং এজেন্ট। P হইছে কার লিগা, কিউর লিগা, তাহলে কিউ কিটা অক্সিডাইজিং এজেন্ট। H2S S হইছে কার লিগা, Cl এর লিগা, Cl2 হইতাছে আমার অক্সিডাইজিং এজেন্ট, যার লিগা হয় এক কথা এরকম বানাইয়া যেটাও থাকবো লগেরটা মার দিবা, ঠিক আছে? জিঙ্ক এখানে কিটা হইতাছে অক্সিডেশন, কপার রিডাকশন, তাহলে অক্সিডাইজিং এজেন্ট CuSO4, রিডিউসিং এজেন্ট আর কিটা লাগে, ঠিক আছে? H2S এখানের মধ্যে S হইছে, এটা কিটা অক্সিডেশন, এটা কিটা রিডাকশন, তাহলে অক্সিডাইজিং এজেন্ট Br2, ভেরি গুড, রিডিউসিং এজেন্ট H2S, আর লাগেনি কিচ্ছু, অপোজিটটা লিখে মারি দিবা, বাবাও লাগতাম, বুঝছো নি?
এই আছে ডেফিনেশন। এখানে ডেফিনেশন কি দিয়েছে? এ সাবস্টেন্স হুইচ ক্যান অ্যাকসেপ্ট ওয়ান অর মোর ইলেকট্রন অ্যান্ড আন্ডারগো রিডাকশন আর কল্ড অক্সিডাইজিং এজেন্ট। পুরো উল্টা, ঠিক আছে? যে যে অ্যাকসেপ্ট করব এবং রিডাকশন হইব যাইব, যে রিডাকশন হইতাছে হে অক্সিডাইজিং এজেন্ট। যে রিডাকশন হয়ে যাব, আমরা জেড প্লাস CuSO4 ইকুয়াল টু ZnSO4 প্লাস Cu, এটার মধ্যে কে রিডিউসড হয়েছিল? Cu রিডিউস হয়েছিল, তাহলে এলিকে ওই CuSO4 হয়েছে অক্সিডাইজিং এজেন্ট। বুঝা গেছে? আর ওইখানের মধ্যে অক্সিডাইজ কে হয়েছিল? আন্ডারগো অক্সিডেশন, অক্সিডাইজ কে হয়েছিল? জিঙ্ক। তাহলে জিঙ্ক হইতেছে আমরা রিডিউসিং এজেন্ট, কারণ জিঙ্কে কপারকে রিডিউস করছে। বুঝা গেছে নি? বাপরে বাপ। আইডেন্টিফিকেশন অফ অক্সিডাইজিং অ্যান্ড রিডিউসিং এজেন্ট, ঠিক আছে? এটি বাড়িতে করিলিও, ঠিক আছে? আর যাইতাছি না, অনেকগুলা রিয়েকশন আছে এখানে, মনে আরেকটা আছে না, এটাই, ঠিক আছে? চেষ্টা করো ঘরের মধ্যে করার, ভিডিও খুলিয়া পজ করিয়া চেষ্টা করো আর কি। এজেন্ট আর রিডিউসিং এজেন্ট বার করতে হয়, তাহলে আগে অক্সিডেশন রিডাকশন বার করবে, এরপরে রেখা দিয়ে দিবে যে অমুক অক্সিডাইজিং এজেন্ট অমুক রিডিউসিং এজেন্ট। আচ্ছা, এখন হইতাছে ইফেক্ট অফ অক্সিডেশন অ্যান্ড অক্সিডেশন রিডাকশন, অক্সিডেশন রিয়াকশন ইন এভরিডে লাইফ, ঠিক আছে? অক্সিডেশন আমার যে যে এভরিডে লাইফে হয় এটার একটা ঝলক দেখবো। সবচেয়ে প্রথম হইতাছে হ্যাঁ, রিডাকশনও হয়, মানে অক্সিডেশনটা বেশি হয় আর কি, আমি দেখি আর কি, ঠিক আছে? কইছি না শুধু অক্সিডেশন হয় না, কোনো সময় অক্সিডেশন হইলেই রিডাকশন হইব। আচ্ছা, সবচেয়ে প্রথম হইতাছে কোরোশন। কোরোশন মানে কিতা? কোরোড হওয়া মানে ক্ষয় হইয়া যাওয়া, ঠিক আছে? কাইন্ড অফ রাস্টিং জিনিস। তাহলে কোরোশন মানে কিতা? আমি ধরো মনে করো একটা চকচকে মেটাল রড বাইরে রাখছি, কয়েকদিন পরে দেখা যাবো এটা ফেড হয়ে গেছে, জং ধরে লিছে বা ফেড হয়ে গেছে, কালারটা গেছে গিয়া। বা অনেক সময় দেখো তুমি ওই স্টেইনলেস স্টিল ট্যাপ যখন বাথরুমে লাগাই, কয়েকদিন পরে এটার মধ্যে একটা লেয়ার পড়ে যায়, একটা সাদা সাদা লেয়ার পড়ে যায়, পরিষ্কার করতে লাগে। দ্যাট ইজ নোন এজ অক্সিডেশন, মানে অক্সিজেনের একটা লেয়ার পড়ে যায় তার গায়ে, অক্সিডেশন হয়। অক্সিডাইজ মেটাল, মেয়েরার যে অক্সিডাইজ মেটাল আছে, অক্সিডাইজ অর্নামেন্ট, ওই না অক্সিডাইজ কানের, অক্সিডাইজ মানে কিতা? কালো কালারের একটা লেয়ার তার উপর, অক্সিজেনের লেয়ার, ঠিক আছে? যত কানের এখনো তো সব ঝুমকা টুমকা যা জিনিস আছে সবই তো অক্সিডাইজ, ব্ল্যাক কালার যে থাকে, ব্ল্যাক মেটাল হালকা হালকা যে থাকে, সিলভারের মধ্যে যে ব্ল্যাক থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। Corrosion is the process in which a metal are eaten up gradually by the action of air, moisture and chemical such as acid on the surface. Corrosion কি প্রসেস? যেটার মধ্যে মেটালটা খাওয়া হয়ে যায় আস্তে আস্তে, কিসের দ্বারা? এয়ার। এয়ার মানে হইতাছে অক্সিজেন, ঠিক আছে? ময়েশ্চার মানে নামি, এটার কই, ঠিক আছে? নামি কই নানি হিন্দিতে, ঠিক আছে? আরেকটা হইতেছে বিভিন্ন ধরনের কেমিক্যাল, যেমন অ্যাসিড ওসিড থাকলে ওইগুলার মিশ্রণে একটা মেটাল যখন আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, এটারই আমরা কই কোরোশন। কোরোশনেরই একটা টাইপ হইতেছে কিটা? রাস্টিং অফ আয়রন। কেমনে হয় দেখো, আয়রনের সাথে অক্সিজেন যোগ হয়, এটা আবার বার্নিং না কিন্তু, কাইন্ড অফ এটা রাস্টিং, ঠিক আছে? আয়রনের সাথে অক্সিজেন যোগ হইয়া এখানের মধ্যে এটা কিটা 2x H2O মানে জলের মান। 2x মানে এক্সটা ভেরিয়েবল, এক্স এর মান 2 হইলে 4 হইব, এক্স এর মান 5 হইলে 10 হইব, এরকম আর কি। এক্স এর ভ্যালুটা ভেরিয়েবল আর কি, জলের মানটা আর কি এটা। তাহলে এখানে আয়রনের সাথে কিছু দিলাম আমরা অক্সিজেন, কিছু দিলাম ময়েশ্চার। জল মানে এখানে ময়েশ্চারের কথা বুঝাইতেছে। তাহলে কি তৈরি হইব? 2FeO3 XH2O। এক্স এর মানটা ওইখানে এক্স এর মান সেম হইব। এটা কিটা? এটা হইতেছে রাস্টের কেমিক্যাল ফর্মুলা, ঠিক আছে? রাস্টের কেমিক্যাল ফর্মুলা জংকারের, ঠিক আছে? 2Fe2O3 XH2O। তোমরা এটা প্রশ্ন আসে, খুব বেশি আসে, হোয়াট ইজ দ্য কেমিক্যাল ইকুয়েশন বা কেমিক্যাল ফর্মুলা অফ রাস্টিং, বা রাইট দ্য কেমিক্যাল ইকুয়েশন অফ রাস্টিং। অনেক আয় এটা, মানে খুব রিপিট করে প্রশ্নটা, ঠিক আছে? বোর্ডসে এমনি লেতিবেতি পরীক্ষা না, ঠিক আছে? রেনসিডিটি, এটাও কাইন্ড অফ অক্সিডেশন। এটা জিনিসটা দ্য কন্ডিশন produced by aerial oxidation of fats and oils in food marked by unpleasant smell and taste is called rancidity. যখন আমরা মানে তেলাক্ত জিনিস নষ্ট হয়ে যায়, তেলাক্ত জিনিস যখন রাখি দিই আর ঢাকনা না দিয়ে রাখি, এমনি উদাম করে রাখি দিই, বা চিপসের প্যাকেট মনে করো তুমি এমনি রাখি দিছো, এটার মধ্যে তেল আছে, ঠিক আছে? এটা যখন ময়েশ্চারের কন্টেকে আয়ে, অক্সিজেনের কন্টেকে আয়ে, তখন তার মধ্যে যে দুর্গন্ধ সব মানে স্মেলটা আয়ে, তার মধ্যে যে আনপ্লিজেন্ট স্মেলটা আয়ে বা টেস্ট আয়ে, ওইটারে আমরা কই রেনসিডিটি, ওই রিয়েকশনটা নষ্ট হওয়ার এক কথায়, ঠিক আছে? এটার বাংলা নাম হচ্ছে দুর্গন্ধতা বা পচন, ঠিক আছে? এটার আমরা কই রেনসিডিটি, পচি যায় আর কি।
তাহলে সব জিনিস পচি গেলে তো সমস্যা। তাহলে হাউ ক্যান ইউ প্রিভেন্ট রেনসিডিটি, তুমি রেনসিডিটিরে কেমনে প্রিভেন্ট করতে পারবে, ঠিক আছে, কিভাবে প্রিভেন্ট করতে পারবে। তাহলে প্রিভেনশনের কিতা, প্রথম প্রিভেনশনের নাম দিছে কিছু অ্যান্টিঅক্সিডেন্ট ইউজ কইরা, দুইটা অ্যান্টিঅক্সিডেন্টের নাম দিছে, এটা এক্সামে আসে। প্রথমটা কিতা, বিএইচএ, বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানাইসোল, আর আরেকটা হইতেছে বিএইচটি, বিউটাইলেটেড হাইড্রোক্সি টলুইন। এটি অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি অক্সিডেশন হইতে বাধা দিব। আরও কিতা প্রসেস, এটি যদি না থাকে আমার ঘরে, তাহলে আমি কি করতে পারি, আমি করতে পারি যে ওই যে প্যাকেজিং ফ্যাট বা অয়েল যে চিপসগুলো আছে প্যাকেটের, বা যে কোনো ধরনের ফ্যাট জাতীয় জিনিস যেগুলোর মধ্যে প্রিজার্ভ থাকে, ওইগুলোর মধ্যে নাইট্রোজেন গ্যাস ভরিয়া দেয় যাতে অক্সিডেশন না হয়, ঠিক আছে, ওই যে চিপসের প্যাকেটের মধ্যে বাতাস থাকে। এটার নামটাই, কেমিক্যালটার নামটাই এটা, বিএইচএ, বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানাইসোল, এটা একটা কেমিক্যালই, ঠিক আছে। নাম কও তাহলে ওই দুইটা নাম কইবা তুমি, ঠিক আছে। এরপরে কিতা কইছে, রেনসিডিটি ক্যান বি রিটার্ডেড বাই কিপিং ফুড ইন এ রেফ্রিজারেটর, ফ্রিজের মধ্যে যদি আমরা রাখি তাহলে রেনসিডিটি কমে যাব, কারণ ঠান্ডার কন্টেক্টে রিয়াকশনটা হইতো না। হুম, এটা মেইনলি ওপেনে থাকে, ওপেনের মধ্যে ব্যাকটেরিয়া প্রচুর থাকে। এই যেমন এই জায়গাতে প্রচুর ব্যাকটেরিয়া আছে, কিন্তু তুমি চোখে দেখ না, তার মানে ফ্রিজের মধ্যে ব্যাকটেরিয়া আছে না, আছে। এই লিগে আমরা কই যে ফল, যে কোনো ধরনের ফল হোক বা সবজি হোক, মানে খোলা থাকলে, উদাম থাকলে যেটা আমরা কই, বা সবজি ফল বেশি সময় কাটা থাকলে খাইতে নাই আর কি, ঠিক আছে। কারণ এটার মধ্যে বিভিন্ন ধরনের ডার্ট আইয়া বইতে পারে, ব্যাকটেরিয়া আইয়া বইতে পারে। এরিয়াল ব্যাকটেরিয়া তো প্রচুর আছে, তুমি যে হাঁচি দো কয়েক কোটি ব্যাকটেরিয়া বেরিয়ে যায়, ঠিক আছে, কাশি দো কয়েক কোটি ব্যাকটেরিয়া বাইরে যায়। হাতের মধ্যে, এই যে এইখানের মধ্যে আমি যখন আল্ট্রাভায়োলেট দিয়ে দেখি কত ব্যাকটেরিয়া পাওয়া যাবে হাতের মধ্যে, আমরা এমনি খাইলাই, হাতত না দিয়ে। রেনসিডিটি ক্যান বি রিটার্ডেড বাই স্ট্রং ফুড ইন এয়ারটাইট কন্টেনার্স, আচ্ছা মানে স্টোরিং ফুড ইন এয়ারটাইট কন্টেনার্স, এয়ারটাইট কন্টেনারের মধ্যে যখন ফুড রাখবো তখনও আমরা এটা বাঁচাতে পারি। এগুলো কিছু মেথড আর কি। রেনসিডিটি ক্যান বি রিটার্ডেড বাই স্টোরিং ফুডস অ্যাওয়ে ফ্রম লাইট, লাইট থেকে সরাই রাখলেও রেনসিডিটি করা যায়। লাইট থেকে সরাই কেন, লাইটটা থাকলে রিয়েকশনটা বেশি ফাস্ট হয়ে যাব, বুঝা গেছে। তো এটা করতে পারি, ঠিক আছে। কয়টা বাজে রে, কত 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 50, 5 মিনিট, বাহ ঠিক আছে, অসুবিধা নাই। তাহলে এতটুকু আমরার চ্যাপ্টার এন্ডিং হইলো, ঠিক আছে। মজা লাগছে নি আজকের ক্লাস? অক্সিডেশন রিডাকশন বুঝা গেছে? মজা লাগছে না? কয় কি বুঝছো না? বাড়িতে গিয়ে আবার দেখো, ভিডিও আবার দেখো, যে পার্টটা তোমার অসুবিধা ওই পার্টটা খুলো, ওই পার্টটা বারবার রিপিট করো, বুঝো, লেখো। এখানে তোমরা যে 54টা দেওয়া আছে কোয়েশ্চেন, এই 54টা কোয়েশ্চেন আবার দেওয়া হয়েছে, এটি সবটির অক্সিডেশন রিডাকশন বার করবে, বুঝা গেছে। এখানে দেওয়া হয়েছে না, দেওয়া হইব, মানে ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে না এখনো। হ্যাঁ, ওই 54টা আবার করবাই, অক্সিডেশন রিডাকশন করবাই, ঠিক আছে। আর আরেকটা জিনিস মাথাতে রাখবাই, এটির মধ্যে ডাবল ডিসপ্লেসমেন্ট আছে, এটি করার যাইও না আবার, ঠিক আছে। এটির মধ্যে ডাবল ডিসপ্লেসমেন্ট আছে না নি, এটি করা যাইও না, ঠিক আছে। নো, থ্যাংক ইউ।